কালমা এলাকায় ব্যাপক প্রচার সংঘটিত করলেন বিজেপি দলের মনোনীত প্রার্থী শম্ভু মানিক। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দলের প্রার্থীরা তাদের জয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ নিয়ে প্রচার অভিযান চালাচ্ছে গোটা রাজ্য জুড়ে। সেই ধারাকে বজায় রেখে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের 12 নং সাধারণ আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী শম্ভু মানিক তার জয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে নিজ নির্বাচনী ক্ষেত্র এলাকায় দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রচার অভিযান চালান বৃহস্পতিবার সকাল থেকে। মুক্ত প্রচার অভিযানে উনার সঙ্গ দেন মণ্ডল সভাপতি অজয় রিয়াং এবং বিজেপি বিশিষ্ট সমাজসেবী বিকাশ মিত্র। এই দিন 38 জোলাইবাড়ি 15 নং বুথের কালমা গাঁও সভায় প্রচার অভিযান সংগঠিত করেন প্রার্থী শম্ভু মানিক এবং মধ্যপিলা পঞ্চায়েতের 53 নং বুথের অন্তর্গত দেবদারু বণিক পাড়ায় হয় উঠান সভায়। গোটা কর্মসূচি শেষে বিজেপি দলের নির্বাচিত প্রার্থী শম্ভু মানিক জানান আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার বিষয়ে সুনিশ্চিত তিনি। এই তিনটাতে সমন্বয় সাধন করার জন্য, সংযোগ স্থাপন করার জন্য যাতে অগ্রগণ্য ভূমিকা পালন করে আমাদের এই প্রার্থী, আশা করি উনি বিপুল মার্জিনে জয়যুক্ত হবেন আপনাদের সহযোগিতার মাধ্য দিয়ে, এবং ওনার হাত ধরে আমাদের পঞ্চায়েত অনেক উন্নত থেকে উন্নতর স্থান লাভ করবে সে আশা এবং আকাঙ্ক্ষায় আমি দু চারটি কথা এখানে বলে আমি আমার কথা বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আশ্রমের উদ্দেশ্যে আমার প্রণাম, পরমারাধ্য মা মণিকে প্রণাম, শ্রী শ্রী দাদা মণিকে প্রণাম। এখানে আগত যারা আছেন, যারা দূরভাষ যুগে আমার কথাগুলো দূর দূরান্তে যারাই শুনছেন, সমস্ত শুধু এই এলাকার জনগণকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমি ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির কার্যকরী সদস্য বলতে, কিন্তু এবার আমাকে পার্টি দক্ষিণ জেলার 12 নং যে সিট এখানে আমাকে মনোনীত করেছে। আমি এখান থেকে ভারতীয় জনতা পার্টির ঊর্ধ্বতন কার্যকর্তা সবাইকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আগামী দিনে যাতে দক্ষিণ জেলায় সুপ্রশাসন প্রতিষ্ঠিত করতে পারি, জনতার জনার্দনের আশীর্বাদ নিয়ে আমি এখানে উপস্থিত যে সমস্ত আরএফ মহরিপুর পঞ্চায়েতের সম্মানিত সদস্যগণ যারা উপস্থিত হয়েছে সবাইকে আমি অনুরোধ করে বলবো, কিছুক্ষণ আগে বিকাশদা বলেছেন, আমরা অন্তিম পর্যায়ে যারা আছে তাদের কাছে অন্তোদয়ের যে মূল মন্ত্র আমাদের ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরাতে সুদীর্ঘকাল কংগ্রেস এবং সিপিএম শাসন করেছে, যেখানে মানুষের কাছে ডেভেলপমেন্ট বা উন্নতি একটা পরিবার মাথা তুলে উঠার মতো ব্যবস্থা কখনো করেনি। এই ভারতবর্ষে